হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার রথিন। এর আগের ভিডিওতে আমরা যে আমাদের বেস্ট R40 স্টক নিয়ে আলোচনা করছিলাম, সেই স্টকের মধ্যে আগের ভিডিওতে আমরা চারটে স্টক এখন এন্ট্রি নেওয়ার মতন পজিশনে রয়েছে সেটা পেয়েছিলাম। আর বাকি কিন্তু সব স্টক এখন দেখা হয়নি। কিছু আগের দিন কিছু স্টক দেখেছিলাম, আজকে যেগুলো দেখবো এই ভিডিওতে, যেগুলো দেখবো তার মধ্যে প্রথম স্টক হচ্ছে HCL। ঠিক আছে, তা HCL টা দেখো, আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল তোমার এখানে। HCL এর তোমার মোটামুটি এসব জায়গাগুলো এন্ট্রি পয়েন্ট আমাদের ছিল। ঠিক আছে, এরপরে মার্কেট কিন্তু উপরে গিয়েছে, কিন্তু মার্কেট দেখো আবার নিচে আসছে। এখান থেকে 10% নেমেছিল, সেটা একটু আমরা দেখে নেব। এখান থেকে 10% নিচে গিয়েছিল কিনা, এখান থেকে 10% নিচেও গিয়েছিল দেখো, এতটা 1378। ঠিক আছে, এখান থেকে দেখো লাইন এতটা, এটা হচ্ছে 10% লাইন। এখানে কিন্তু মার্কেট এসেছিল এবং খুব দ্রুত রিকভারও করেছে দেখো। এখানে আসাও যা, রিকভার করাও তাই, খুবই দ্রুত। কতদিনের মধ্যে করেছে না, আমরা যদি এটা দেখি তাহলে ধরো আমাদের এখানে এন্ট্রি হয়েছে, এখান থেকে সে রিকভার করে দিয়েছে, একদম এখানেও ওপেন হয়েছে, একদম 12% নিয়ে দিয়েছে দেখো, মাত্র 15 দিনে। ঠিক আছে, ঠিক এভাবে কিন্তু আমরা ট্রেড নিতে পারি, এখানে কিন্তু একটা প্রফিট আমরা করতে পারতাম। ঠিক আছে, আবার কিন্তু মার্কেট যদি এই জায়গাতে আসে তাহলে কি হবে, আবার কিন্তু সেই অপরচুনিটিটা রয়েছে আবার এখানে আবার নেওয়ার। ঠিক আছে, তো এতে নিচেও যেতে পারে আবার, কিন্তু আমাদের যেহেতু টার্গেট অ্যাচিভ করেনি, সুতরাং এখন আমরা এখানে নিতে পারি। ওকে, যখন নিচে আসবে আবার, তার আগে নয় কিন্তু। এরপরের যে স্টকটা সেটা হচ্ছে SBIN। SBIN এখন আর নেওয়ার পজিশন নেই, যেহেতু উপরে চলে গিয়েছে, টার্গেট অ্যাচিভ করে দিয়েছে। দেখো এখান থেকে আমাদের এটা নেওয়ারই ছিল তোমার এখানে, মোটামুটি ক্লোজিং পয়েন্ট ঠিক এসব জায়গাতে। এখান থেকে কি 10% নিচে এসেছিল, তো আমরা দেখি, তাহলে দেখো মোটামুটি প্রায় প্রায় চলে এসেছিল 10%। ঠিক আছে, 9% মতন। এরপরে কতদিনে যদি আমরা দেখি এটা অ্যাচিভ করেছে আমাদের টার্গেট, আমাদের এখানে এন্ট্রি হয়েছে, এখান থেকে আমাদের যে টার্গেটটা অ্যাচিভ দিয়েছে সেটা ধরো এখানেই দিয়ে দিয়েছে এরকম, কিন্তু আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী এটা 5 টাকার অ্যাচিভ করেছে এখানে 133 দিনে। কত? 10%। ঠিক আছে, 133 দিনে 10% কিন্তু খারাপ না কিন্তু। এরপরে পরবর্তী স্টক দেখো, এক্সিস ব্যাংক। এক্সিস ব্যাংক কোথায় আমাদের, এক্সিস ব্যাংক যদি দেখি তাহলে এক্সিস ব্যাংকে আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল তোমার এখানে। ওকে, আর এখান থেকে যদি অ্যাচিভ করেছে দেখতে চাই আমরা, একশো সত্তর দিনে 16%, মানে 6 মাসে। ঠিক আছে, এরপর 8080 লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, যেটা এটা কিন্তু অ্যাচিভ করার মুখে টার্গেট, দেখে লাভ নেই। বাজাজ ফাইন্যান্স অলরেডি অ্যাচিভ হয়ে গেছে। সরি, এটা বাজাজ ফিনসার্ভ, হচ্ছে বাজাজ ফিনসার্ভ, ফাইন্যান্স না। এরপরে আসছি, দেখো নাম ইন্ডিয়া, এটা অলরেডি অ্যাচিভ হয়ে গেছে, এটা ফেব্রুয়ারিতে আমাদের এন্ট্রি হয়েছিল এখানে। ঠিক আছে, তো দেখে লাভ নেই। হিন্দুস্তান ইউনিলিভার, হিন্দুস্তান ইউনিলিভার আমাদের এখানে এন্ট্রি,
এখান থেকে কি 10% নিচে গিয়েছিল? একটু দেখে নেবো আমরা আমাদের এসব জায়গায়। সরি, আমরা যদি এন্ট্রিটা ঠিকঠাক দেখি, আমাদের এসব জায়গায় এন্ট্রি হচ্ছে। এখান থেকে 10% নিচে গিয়েছিল কিনা একটু দেখে নেবো। মোটামুটি 9.5% পর্যন্ত এসছিল। ঠিক আছে, তারপরে দেখো মার্কেট আবার কিন্তু উপরে যাচ্ছে। ওকে, এখন যেহেতু এটা উপরে উঠে গেছে, সুতরাং এখানে কিন্তু এখন নেওয়ার পজিশন নেই হিন্দুস্তান ইউনিলিভার। এখন যেটা আছে সেটা দেখতে হবে। আইটিসি, আইটিসিটা দেখি। আইটিসি পজিশনে আছে এখানে 413 আমাদের পজিশন ছিল নেওয়া। তারপরে কি আবার নেমেছিল 10%? না, 10% নিচে যায়নি। মার্কেট কিন্তু এখন আপসাইডে। এটা কত পার্সেন্ট নেমে আছে একটু দেখে নেব। মোটামুটি এখন যদি মাত্র 15%। ঠিক আছে, যদি আবার এই পয়সা আসে তাহলে কিন্তু এটা নেওয়া যেতে পারে। ওকে, তারপর জিলেট ইন্ডিয়া, জিলেট ইন্ডিয়া আপটে চলে গিয়েছে অলরেডি, অল টাইম হাই চলে গিয়েছে জিলেট ইন্ডিয়া খুব দ্রুত। ডাবর, ডাবর এবার আপে যাওয়ার মুখে রয়েছে। ডাবর কিন্তু দেখো, এখানে যদি আমরা দেখি আমাদের যে পজিশন নেওয়ার, এখান থেকে কিন্তু 10% অলরেডি নেমে গিয়েছিল এখান থেকে। ঠিক আছে, বাটা ইন্ডিয়া, এই একটা স্টক রয়েছে যেটা এখনো পর্যন্ত নিচেই পড়ে আছে। এটাই কিন্তু নেওয়া যেতে পারে। এটা আমাদের ফার্স্ট পরিষেবা কোথায়, যদি আমরা দেখি নেমেই চলেছে। আমরা যেহেতু এখন দেখবো উপরে উঠেছে নেমেছে, উপরে উঠেছে নেমেছে, সুতরাং এখনকার দিনে যদি আমি দেখি এখানে তাই রয়েছে। এটা এইসব পজিশনে নেওয়ার পজিশন না। এই, সুতরাং যেহেতু এখন মার্কেট এখানে রয়েছে, সুতরাং এটা কিন্তু এখন নেওয়া যাবে, কারণ এর আগে দেখো একবার সেম তৈরি করেছিল এখানে, না, 24 অক্টোবর এই জায়গায়। সুতরাং এখন কিন্তু এটা নেওয়া যেতে পারে। আর এটা অনেকটাই নিচেও পড়ে আছে এখন। তার অল টাইম হাই থেকে যদি দেখি বাটা ইন্ডিয়াকে, প্রায় 45% নিচে পড়ে আছে এবং একটা সাপোর্ট জোনে ট্রেড করছে আর কি। ওকে, হচ্ছে মারুতি সুজুকি, আমরা দেখার কিছু নেই। হ্যাভেলসটা দেখবো একটু, হয়ে রয়েছে। হ্যাভেলসটা মনে হচ্ছে একটা পজিশনে রয়েছে এখন নেওয়ার মতো। দেখা যাক, এখান থেকে তো ক্রস করেনি, এখানে রয়েছে, এখানে রয়েছে মানে এইটা। সুতরাং এখানে পজিশন এখন, এখান থেকে 10% নিচে নেমেছিল, নেমেছিল 9.91% নেমেছিল। ঠিক আছে, এরপরে এখান থেকে দেখা তাহলে, এখান থেকে যদি দেখা যায়
তাহলে আমাদের এন্ট্রিটা কোথায় হচ্ছে না এখানে। তাহলে এখান থেকে নেমেছিল মার্কেট এখানে একবার, এই আবার নেমেছে, আবার দুবার, অলরেডি 10-10-20% কিন্তু এখানে রিটার্ন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এরপরে এখন কিন্তু সেই পজিশনে সেম পজিশনে এখন কিন্তু ট্রেড করছে, সুতরাং এখানে কিন্তু এখন হ্যাভেলসটাকে নেওয়া যেতে পারে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে এটা অল টাইম হাই থেকে কতটা নিচে পড়ে আছে সেটা একটু দেখার ব্যাপার আছে। মোটামুটি যদি দেখা যায় তাহলে 27% নিচে পড়ে আছে কিন্তু এবং এই যে সময় আমরা এতদিনে এটা দেখছি, ঠিক আছে, এই যে সময় এখান থেকে তোমার জানুয়ারি অর্থাৎ 6টা মাস একটা জোনে কাটাচ্ছে, এই টাইমটা কিন্তু আমাদের বেঁচে গেল। সুতরাং এখন কিন্তু আমরা এখানে নিতে পারি। সুতরাং হ্যাভেলস ইন্ডিয়াটা আমরা আমাদের র্যাডারে কিন্তু রেখে দেবো। ওকে, পরে দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভোল্টাস। ভোল্টাসের কি পজিশন, এখান থেকে যদি আমরা এটা দেখি তাহলে এটা এখানে খুব সুন্দর একটা পজিশনে এসেছিল, কিন্তু সেখান থেকে মার্কেট এখন উপরে যাচ্ছে। ওকে, যদি আবার পুনরায় এখানে আসে অর্থাৎ 1246-এ তাহলে কিন্তু আমরা ভোল্টেজটাকে নিতে পারি। এবং এটা কতটা নিচে পড়ে আছে এখন যদি দেখি আমরা তাহলে প্রায় 28% নিচে পড়ে আছে মার্কেট। পরে দেখো বার্জার পেন্ট। বার্জার পেন্ট অলরেডি উপরে চলে গিয়েছে। দেখো বার্জার পেন্ট এখান থেকে এখানে এসেছিল, এই যে এখান থেকে কিন্তু প্রফিট বুক করে দিয়েছে। ওকে, জিলেট পরে চলে গিয়েছে অ্যাবোট ইন্ডিয়া। অ্যাবোট ইন্ডিয়া তো উপরেই পড়ে আছে এখনো। সোনফাই ইন্ডিয়া, ইন্ডিয়া এটা কি এখন, এটা প্রফিট বুক করে দেয়নি, এখন দেখার দরকার নেই। বাজাজ ফিনসার্ভ দেখলাম আমরা, এটা বাজাজ ফাইন্যান্স উপরেই রয়েছে। পিএনজি এ একটা স্টক, ঠিক আছে, পিএনজি হাইজিন অ্যান্ড হেলথ কেয়ার। এটা দেখো, এটা যদি আমরা লেভেলটা দেখি এখানে কোথায় ক্রস করেছে না এখানে, তার মানে আমাদের এন্ট্রি হচ্ছে এখানে। ওকে, এবার এখান থেকে 10% নিচে পড়েছে, দেখে নেবো। অবশ্যই 10% থেকে অনেক নিচে পড়ে গিয়েছে, এখন প্রায় 15% পড়ে গিয়েছে। 10% লেভেল হচ্ছে আমাদের এটা। সুতরাং এই স্টকটা আমরা এখানে কিন্তু এখন একবার দেখতে পারি নেওয়ার জন্য। কারণ হচ্ছে কেন দেখতে পারি, এখানে আমরা মোটামুটি 15% নিচে পাচ্ছি এখান থেকে। তাহলে মার্কেট যখন এখান থেকে এখানে যাবে তখন কিন্তু আমরা সেখানে নিতে পারি, আবার বুক করে নেব। ঠিক আছে, এখান থেকে যদি আবার 10% নেমেছে না, প্রায় আবার 10% নেমেছে, তাহলে এখান থেকে একবার প্রফিট দিয়েছি, কিন্তু এখান থেকে যখন এখানে যাবে তখন আমরা কিন্তু একবার প্রফিট বুক করতে পারি এখানে। তাহলে কিন্তু প্রায় আমরা 15-16% একটা প্রফিট আমরা এখান থেকে জেনারেট করতে পারবো। ওকে, এরপরে যখন নেসলে, নেসলে অলরেডি উপরে উঠে গিয়েছে, কিছু দেখার নেই। ওকে, তাহলে আজকে আমরা যেটা পেলাম তাহলে পিএনজি হাইজিন হেলথ কেয়ার একটা, আর 2 নম্বর হচ্ছে কি পেলাম না ভোল্টাস। ঠিক আছে, তাহলে আমরা যে স্টক গুলো আপাতত সিলেক্ট করে পেলাম যেগুলো নিচে পড়ে আছে এবং আমাদের এসএমএ স্ট্র্যাটেজি ম্যাচ করছে, সেসব স্টক গুলোকে কিন্তু আমরা অলরেডি টেকনিক্যালি ফিল্টার করলাম। এবার আমরা কি করব, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি বটে এগুলো, কিন্তু তারপরে আমরা যেটা দেখার আমাদের যে রিসেন্ট কোয়ার্টার রেজাল্ট তারা কি করছে, রিসেন্ট কোয়ার্টার রেজাল্ট যদি ঠিকঠাক থাকে মোটামুটি, তাহলে কিন্তু আমরা এখন সেসব স্টক গুলোতে আমরা এখন এন্ট্রি নিতে পারি। সেটা দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য তোমরা একটু অপেক্ষা করো, পরবর্তী ভিডিওতে সেটা ডিটেলসে ডিসকাস করে তারপরে আমরা সেটা সিলেক্ট করে নেবো। ওকে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা আগের ভিডিও
লিঙ্কটা দিয়ে দেবো। আর এই ভিডিও শেষে তোমরা এখানে দেখবে এই জায়গাটাতে এসএমএস স্ট্র্যাটেজির লিঙ্ক আমি দিয়ে দেবো। এসএমএস স্ট্র্যাটেজি যেটা সেটা লিঙ্ক দিয়ে দেবো, আর এখানে আগের ভিডিও লিঙ্কটাও আমি দিয়ে দেবো। এই দুই জায়গায় তোমরা পেয়ে যাবে। আর এবং সেটা যারা দেখোনি সেই ভিডিওটা তোমরা কি করবে, এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু খুব সহজে দেখে নিতে পারবে। আর টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যদি যুক্ত হতে চাও, আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং সেখানে কিছু স্টক কোনো সময় মাঝে মধ্যে আমি পোস্ট করে থাকি, সেগুলো তোমরা কিন্তু পেতে পারো এবং নিজেরা অ্যানালাইসিস করে তারপরে তোমরা কিন্তু সেগুলোতে সুইং ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের জন্য সেসব স্টক ব্যবহার করতে পারো। কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই লার্নিং পারপাসে, এটা কোনো রেকমেন্ড না। তোমরা কিন্তু নিজেরা অ্যানালাইসিস করবে, তারপরে কিন্তু তোমরা কি করবে, সেসব স্টক কিন্তু তোমরা ইনভেস্টমেন্ট বলো সুইং ট্রেডিং এর জন্য অ্যাপ্লাই করবে। ওকে, আমি বললাম বলে করে নিতে হবে এটা কিন্তু কখনোই করবে না, কারণ স্টক মার্কেট খুবই রিস্কি। তার জন্য নিজেরা অ্যানালাইসিস করে তারপরে করবে। ওকে, আজকের ভিডিও পর্যন্তই, বাই।